हेलो व्यूअर्स, वेलकम टू माई चैनल मोएर साथे रान्ना बान्ना। आज के शेयर करब शिम आलू दिए भाजा भाजा सब्जिर एक घरोया रेसिपि। एक बार এইভাবে বানাতে পারেন, বেশি কিছু লাগে না। ডাল ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই টেস্টি লাগে। মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য এরকম নতুন ভিন্ন স্বাদের ঘরোয়া সবজি রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আগামী রেসিপিগুলি নিয়মিত পেতে বেল নোটিফিকেশনটাও অন করে নেবেন। এখানে দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে প্রথমে ভেজে নেব। আলু বেশ ভাজা ভাজা করে নিলাম। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই রান্নাটি আমি সরষের তেলেই করে থাকি, তবে যাদের সরষের তেলে অসুবিধা আছে অন্য তেল দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজ বাটা ভাজে ভাজেই দিয়ে দিলাম থেতো করা রসুন আর আধঘানা করা গোটা কয়েকটা লঙ্কা। দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। আবারও ভাজতে থাকবো। এই দেখুন পেঁয়াজ বাটার রঙটা চেঞ্জ হয়ে গেছে আর হালকা বাদামি রং ধরেছে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে দুইটি মিডিয়াম সাইজের টমেটোকে ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন। 1 মিনিট মতন ঢেকে রাখলাম যাতে টমেটো সফট হয়ে যায়। টমেটোর পিসগুলি এইভাবে একটু স্ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ পোস্ত বাটা। এই রান্নায় কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হয় না, তাই এই পোস্ত বাটা অবশ্যই দেবেন। পোস্তর পরিবর্তে আপনারা চিনেবাদাম বা চারমগজদানা পেস্ট করেও দিতে পারেন। এই পোস্ত বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট ঢেকে রাখবো যাতে পোস্ত বাটা ভাজা ভাজা হয়ে যায়। এই দেখুন পোস্ত বাটা খুব সুন্দরভাবে ভেজে গেছে। এবার সিম আর বরবটি দিয়ে দিলাম। এখানে বরবটি সবজিটা একদমই অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এই মশলার গ্রেভির সাথে সিম আর বরবটি ভালো করে ভেজে নিলাম। এবার 2 মিনিট ঢেকে রাখবো। দিয়ে দিলাম ভাজা আলু, ভালো করে মিশিয়ে নিলাম। এই সবজিতে কোনো রকম ঝোল হয় না, তাই জাস্ট আধা গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কম আঁচে ঢেকে রান্না করব। সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম সামান্য চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে 2 মিনিট দমে রেখে দেবো। তৈরি হয়ে গেল সিম আলুর ভাজা সবজি। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।